পৃথিবীর ধনী মুসলিম ব্যক্তি কে? দেখুন তাদের অবিশ্বাস্য জীবন। টপ রিচেস্ট মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড। আপনার মতে কে? শাকিব খান নাকি শাহরুখ খান? না, আমি জানি এদের মধ্যে কেউ হবে না, কিন্তু আই হোপ এই লিস্টের মধ্যে তাদেরকে অ্যাড নাও করেছে কেউ। ঠিক আছে, মানে অনেক সময় দেখেছি আমরা জোর করে অ্যাড করে দেয়। আগের একটা ভিডিওতে দেখেছি বাংলাদেশের সবচেয়ে রিচেস্টের মধ্যে শাকিব খানকে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। আই হোপ এখানে না হোক। তো চলো ভিডিওটা দেখা যাক। আমরা সবাই জানি বর্তমান সময়ে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হচ্ছেন ইলন মাস্ক। তবে আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন 10 জন ধনী মুসলিম ব্যক্তির সম্পর্কে যাদের কাছে এত পরিমাণে সম্পদ রয়েছে যে তারা খুব সহজে ছোটখাটো দেশ কিনে নিতে পারবে। এই লিস্টে কিন্তু বাংলাদেশের ধনী একজন মুসলিম ব্যক্তি আছে। কে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তো এই তালিকার 10 নম্বরে রয়েছেন মোহাম্মদ বিন ইসা আল জাবের। ইসা আল জাবের হচ্ছেন একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 9.5 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,12,000 কোটি টাকার সমান। তার সম্পত্তির মূল উৎস হচ্ছে হোটেল এবং রিসোর্টের ব্যবসা থেকে। সৌদি আরবের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে তার হোটেল এবং রিসোর্ট আছে। এরপর তালিকায় 9 নম্বরে রয়েছে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি হচ্ছেন দুবাইয়ের রাজা এবং একই সাথে আরব আমিরাতের প্রধানমন্ত্রী। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 10 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1,18,000 কোটি টাকা। তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে বিখ্যাত এমিরেটস এয়ারলাইন্স কোম্পানির মালিক। এছাড়াও তার ব্যক্তিগত 2টি কোম্পানি রয়েছে, যার একটি হচ্ছে দুবাই হোল্ডিং কোম্পানি এবং আরেকটি হচ্ছে দুবাই হোম কোম্পানি। দুবাই শহরের বড় বড় বিল্ডিংগুলো তৈরি করার কাজ করে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কোম্পানি। এরপর 4 নম্বরে রয়েছে ইস্কান্দার মাহমুদ। তিনি হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান। বর্তমান সময়ে তার সম্পদের মোট পরিমাণ 10.1 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1,19,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হচ্ছে তামা উত্তোলন। বিভিন্ন দেশের ছোট বড় অনেকগুলো তামার খনি রয়েছে ইস্কান্দার মাহমুদের, এবং তার প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ইউএনএমসি। এরপর 7 নম্বরে রয়েছে সুলাইমান করিম। সুলাইমান করিম হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 10.7 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1,25,000 কোটি টাকার সমান, এবং তার সম্পদের প্রধান উৎস হচ্ছে সোনার খনি। সুলাইমান করিম এর কাছে রাশিয়ার সবথেকে বড় সোনার খনি রয়েছে। এই সোনার খনি থেকে স্বর্ণ উত্তোলনের মাধ্যমে এত ধন সম্পদের মালিক হয়েছেন তিনি, এবং তিনি এই কোম্পানির 76% শেয়ার হোল্ডার। এরপর 6 নম্বরে রয়েছেন আজিম প্রেমজি। তিনি হচ্ছেন একজন ভারতীয় বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 12 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1,40,000 কোটি টাকা, এবং তার সম্পদের মূল উৎস হচ্ছে আউটসোর্সিং কোম্পানি। তিনি হচ্ছেন ভারতের বিখ্যাত কোম্পানি উইথ লিমিটেডের প্রতিষ্ঠাতা। এছাড়াও ভারত সহ পৃথিবীর ছোট বড় বিভিন্ন ধরনের কোম্পানিতে বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করেছেন। এরপর 5 নম্বরে রয়েছেন শহীদ খান। তিনি হচ্ছেন একজন পাকিস্তানি বিজনেসম্যান এবং আমেরিকান স্পোর্টস টাইকুন। এছাড়াও তিনি হচ্ছেন আমেরিকান ফ্লেক্স এবং গেট কোম্পানির চেয়ারম্যান। বর্তমানে শাহিদ খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 12.2 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1,43,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ সম্পদ নিয়ে তিনি হচ্ছেন পাকিস্তানের সবথেকে ধনী ব্যক্তি। এরপর 4 নম্বরে রয়েছেন বাংলাদেশের সবথেকে ধনী মুসলিম ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিটের মাধ্যমে লাখো মানুষের জীবন পাল্টে দিয়েছে। তার কোম্পানি গ্রামীণ ফোন এখন দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর। শুধু ব্যবসা নয়, ডক্টর ইউনুস মানব সেবায়ও অনেক কিছু করেছে। মানে গ্রামীণ ফোন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের, সেটা আমাদের জানা ছিল না। ইনি গ্রামীণ ব্যাংক, আর নামটা তো একই। আচ্ছা, গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, বুঝেছি। ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পত্তির পরিমাণ সঠিকভাবে বলা যাচ্ছে না। ধারণা করা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পত্তির পরিমাণ প্রায় 4.15 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,75,000 কোটি টাকা। অবশ্যই কমেন্ট করে জানাবেন রাতারাতি আপনি যদি বড়লোক হয়ে যান তাহলে কি কি কাজ করতে চান। এরপরে 3 নম্বর অবস্থানে রয়েছেন মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন সালমান হচ্ছে সৌদি আরবের
ক্রাউন প্রিন্স এবং একই সাথে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 18 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,10,000 কোটি টাকা। তবে এত বিপুল পরিমাণ সম্পদ তিনি শুধুমাত্র তেল ও গ্যাস বিক্রি করেই বানিয়েছিলেন। এরপর 2 নম্বরে রয়েছেন শেখ ওয়ালিদ বিন তালাল। তিনি হচ্ছেন একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং ইনভেস্টর। এছাড়াও তিনি সৌদি রাজ পরিবারের একজন সদস্য। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 187 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,19,000 কোটি টাকা। তিনি তার অধিকাংশ সম্পদ হোটেল, ব্যাংকিং এবং পেট্রোলিয়ামের ব্যবসা করে বানিয়েছিলেন। তিনি সৌদি আরবের বেশিরভাগ তেল কোম্পানির মালিক। এত বিপুল পরিমাণের সম্পত্তি বিভিন্ন ধরনের কোম্পানিতে ইনভেস্ট করেন এবং ভোগ বিলাসিতায় খরচ করেন। এরপরে 1 নাম্বার এবং পৃথিবীর সবথেকে ধনী মুসলিম ব্যক্তি হচ্ছেন আল হাসান বোলকিয়া। তিনি হচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের 29তম সুলতান। বর্তমান সময়ে তার সম্পত্তির পরিমাণ প্রায় 30 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,51,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হচ্ছে তেল এবং গ্যাসের খনি। তেল ও গ্যাস বিক্রি করে এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তিনি। একসময় তিনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ছিলেন। তিনি অনেক ভোগবিলাসিতা করে থাকেন, যার ফলে তার সম্পত্তি দিন দিন কমে যাচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন পৃথিবীর সবথেকে ধনী 10 জন মুসলিম ব্যক্তিদের মধ্যে কাকে আপনার কাছে সবথেকে ভালো লেগেছে। আপনি কি জানেন বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি কে? তো এখানে আমরা দেখলাম যে পৃথিবীর সবচেয়ে ধনী মুসলিম ব্যক্তিগুলোদের মধ্যে 10 জন। তো এখানে সবই হচ্ছে ভালো। তো অনেকে বলছেন যে অনেকে ভোগবিলাসেতে অনেকে নিমিত্ত থাকেন, অনেকে আবার অনেক ভালো কাজ করেছেন। তো অনেককেই তো চিনি না। এর মধ্যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনি, আজিম প্রেমজিকে চিনি, সৌদি আরবের যে 2 জন প্রিন্সের কথা বলা হয়েছে, একজন রাজা একজন প্রিন্স, তাদেরকে চিনি, আরও কয়েকজনকে, আরও 2-1জনকে চিনি। তো বিষয়টা হচ্ছে আমার এখানে ফেভারিট কে, আমার এখানে সত্যি কথা বলতে আমি যেটা জানি যার বিষয়ে, তিনি হচ্ছেন যে ডক্টর আজিম প্রেমজি। ইনি কোটি কোটি টাকা ডোনেট করেছেন, বিভিন্ন চ্যারিটির কাজ করেন। অ্যান্ড ইনি খুব সিম্পল একজন লাইফস্টাইল লিড করেন। এনার যদি আপনি লাইফস্টাইল দেখেন বা ইয়েতে, ইনি একদম কোনো এখনও আমার মনে হয়, যেটা আমি শুনেছিলাম, এখন ইনি এত বিলিনিয়ার হওয়ার পরও ইনি 2 BHK একটা ফ্ল্যাটে থাকেন। এটা আমি শুনেছিলাম কোনো একটা জায়গাতে। তো আমার মনে হয় এটা সত্যি। তো আপনারা একটু যাচাই করে দেখতে পারেন এই জিনিসটা। তো যিনি এত ধনী হয়েও এত জায়গায় থাকতে পারেন, তিনি কীরকম মানুষ হবেন সেটা একবার ভেবে দেখুন। তো খুব ভালো একজন মানুষ আমার মনে হয়। আর বাদবাকি অনেকেই হয়তো ভালো মানুষ আছে, তার বিষয়ে আমরা জানি না। এবং জানলাম এখানে যে পৃথিবীর সবচেয়ে ধনী মুসলিম ব্যক্তিগুলোর মধ্যে। তবে থ্যাংক গড যে এখানে শাকিব খান বা শাহরুখ খান এদের নামগুলো নেই। এটার জন্য না, বাট অনেকে ফ্যান হয়ে জাস্ট ভিডিওগুলো বানায় না, জাস্ট অ্যাড করে দেয়। তো আপনার মনে হয় যে কে সেরা, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর কোন কোন বিষয়ের উপর আমরা ভিডিও দেখতে পারি বা বানাতে পারি সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর এখনকার মতো পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করুন। ওকে, টাটা।